হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে কার্বোহাইড্রেট মেটাবলিজমের একটি টপিক নিয়ে আলোচনা করব। এর আগেও আমি কার্বোহাইড্রেটের দুটি মেজর পাথওয়ে নিয়ে আলোচনা করেছি, একটি গ্লাইকোলাইসিস ও একটি টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেল। এগুলি আমাদের বিভিন্ন রকম সিলেবাসে নিট, তারপর বিভিন্ন বায়োকেমিস্ট্রি অনার্স, ফিজিওলজি অনার্স, এইসব সিলেবাসে এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তা এই টপিকটি আগেরগুলি যারা দেখোনি তারা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখে নিতে পারো, গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেলের। এছাড়া অন্যান্য ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। এবং ভালো লাগলে চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব করো, লাইক করো। তো শুরু করি আমাদের আজকের টপিক, গ্লুকোনিওজেনেসিস। এবং এই টপিকটি বিভিন্ন পার্টে আমি ভাগ করে আলোচনা করব, এবং এক একটি পার্ট আমি পরপর ভিডিও দিয়ে দেব। গ্লুকোনিওজেনেসিস বা এটির আরেকটা নাম নিওগ্লুকোজেনেসিস। এটি কি? এটি বেসিক্যালি নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট, মানে কার্বোহাইড্রেট ছাড়া লিপিড, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এইসব থেকে গ্লুকোজ তৈরি হওয়ার একটি পদ্ধতি। এবং প্রধানত এটি অনেকটাই গ্লাইকোলাইসিসের রিভার্স রিয়াকশন, কিন্তু কিছু কিছু রিয়াকশন গ্লাইকোলাইসিসের রিভার্স নয়, যে কারণে গ্লুকোনিওজেনেসিসকে গ্লাইকোলাইসিসের রিভার্সাল প্রপারলি বলা যায় না। এবং এটি প্রধানত ব্লাডে গ্লুকোজকে বাড়ানোর জন্য হেল্প করে এমার্জেন্সি কন্ডিশন। এই গ্লুকোনিওজেনেসিসের মেজর সাবস্ট্রেটগুলি কি কি? মেজর সাবস্ট্রেটগুলি হলো বেসিক্যালি ল্যাকটেট, পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড, কিছু গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, প্রোপিওনেট এবং গ্লিসারল। এবং এই যে সাবস্ট্রেটগুলো দেখছি এর কোনোটাই কার্বোহাইড্রেট নয়, কিন্তু এই সব সাবস্ট্রেট থেকে ইনডাইরেক্ট পাথওয়েতে এখান থেকে গ্লুকোজ জেনারেট করতে পারে এবং ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়াতে পারে। বেসিক্যালি প্রোপিওনেট বা প্রোপিওনিক অ্যাসিড সেটি ইম্পর্টেন্ট ইন দ্য রুমিনেন্ট, মানে হচ্ছে ক্যাটেলস। হিউম্যানেও থাকে যেটি প্রোপিওনাইল কোয়ে, সেখান থেকে গ্লুকোজ জেনারেট করে। গ্লিসারল অবটেন ফ্রম দ্য লাইপোলাইসিস, সেখান থেকে গ্লুকোজ হতে পারে। ল্যাকটেট প্রধানত স্কেলিটাল মাসেল এই হিউম্যানের ক্ষেত্রে জেনারেট করে ফর দ্য অ্যানারোবিক রেসপিরেশন, সেখান থেকে গ্লুকোজ জেনারেট করতে পারে। ফলোড বাই বিভিন্ন গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। সেই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড প্রধানত ক্যাটাবলিজমের ফলে আমাদের মেজর কিছু ইন্টারমিডিয়েট অফ দ্য টিসিএ সাইকেল প্রোডাকশন করে, এবং সেই টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েট আলটিমেটলি ইনডাইরেক্টলি গ্লুকোজ প্রোডাকশন করতে পারে থ্রু গ্লুকোনিওজেনেসিস। এর মেজর সাইট কি? এর মেজর সাইট হচ্ছে অবশ্যই লিভার, এবং মোটামুটি লিভারেই সবচেয়ে বেশি পরিমাণ হয়। অ্যান্ড ইট ইজ লেসার এক্সটেন্ট ইন রেনাল কর্টেক্স, কিডনি রেনাল কর্টেক্সে হয়, কিন্তু দেখা গেছে লিভারে কিডনির থেকে অনেক বেশি পরিমাণ গ্লুকোনিওজেনেসিস ঘটে। অ্যান্ড দিস পাথওয়ে ইজ পার্টলি ইন দ্য মাইটোকন্ড্রিয়া, কিছুটা মাইটোকন্ড্রিয়া হয়, এবং পার্টলি ইন দ্য সাইটোপ্লাজমিক। কোন কোন রিয়াকশন হয় আমরা দেখব। ওভারঅল দিস পাথওয়েতে আমরা দেখতে পাবো যে বেসিক্যালি এটি আমরা জানি যে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে ডিফারেন্ট পাথওয়ের মধ্য দিয়ে পাইরুভিক অ্যাসিড জেনারেট করে। এখানে আমরা দেখব যে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট সেটি ল্যাকটেট, অ্যালানিন, অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়, যেটি টিসিএ সাইকেলের প্রোডাক্ট। সেই অক্সালো অ্যাসিটেট অ্যাসিড আলটিমেটলি ফসফোএনল পাইরুভেট ফর্ম করে। সো দিস টু স্টেপ ডিস্টিংক্ট ফ্রম দ্য টিসিএ সাইকেল, কারণ টিসিএ সাইকেলে ফসফোএনল থেকে ডাইরেক্ট পাইরুভিক অ্যাসিড হয়। তারপর ফসফোএনল পাইরুভেট থেকে এক্স্যাক্টলি দ্য রিভার্সাল মেকানিজম অফ গ্লাইকোলাইসিসের স্টেপগুলি পরপর হতে থাকে, এবং বেসিক্যালি আবার একটি স্টেপ যেটি ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেটি রিভার্সাল রিয়াকশন নয়, বিকজ তার এনজাইম আলাদা। এবং গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তার এনজাইম আলাদা, এবং সেটি রিভার্সাল নয়। বেসিক্যালি এখানে দেখবো 4টি স্টেপ রিভার্সাল নয়। আবার এদিকে দেখতে পাবো গ্লিসারল 3 ফসফেট থেকে গ্লিসারল হয়ে সেটি আবার গ্লিসারল দিয়ে 3 ফসফেট হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে এন্ট্রি নিতে পারে। সো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সাবস্ট্রেট যেগুলো নন কার্বোহাইড্রেট, সেখান থেকে গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে গ্লুকোজ জেনারেট করতে পারে। ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স হিসেবে যদি বলি, গ্লুকোজ ইজ আ ইম্পর্টেন্ট প্রোডাক্ট, সবাই জানো, এবং ব্রেন
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এরিথ্রোসাইট, টেস্টিস, কিডনি, মেডালা এগুলো সবসময় গ্লুকোজের উপর ডিপেন্ডেন্ট থাকে বিকজ দ্য কন্টিনিউয়াস সাপ্লাই অফ দ্য এনার্জি, এবং গ্লুকোজ পেলে তারা গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল হয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাহায্যে এটিপি জেনারেট করতে পারে। এবং মোটামুটি দেখা যায় হিউম্যান ব্রেন অ্যালোন রিকোয়ার্স অ্যাবাউট 120 গ্রাম অফ গ্লুকোজ পার ডে, and out of 160 gram needed the entire body. এবং গ্লুকোজ is the only source that supplies the skeletal muscle in anaerobic condition, এবং এই গ্লুকোজই স্কেলিটাল মাসেল কন্ট্রাকশনের ফলে ল্যাকটিক অ্যাসিড জেনারেট করে। এই গ্লুকোনেজেসিসের মেজর একটি সিগনিফিকেন্স হচ্ছে স্টার্ভ বা উপবাস অবস্থায় যখন ব্লাডে গ্লুকোজ লেভেলটি কমে যায় এবং সেখানে ডায়েটে কার্বোহাইড্রেট সোর্স পাওয়া যায় না, তখন স্টোরড গ্লাইকোজেন ডিপ্লিট করে ফাস্টিংয়ের সময়, এবং তাতে দেখা যায় স্টোরড গ্লাইকোজেন ডিপ্লিট করে ব্লাডে গ্লুকোজ লেভেল কমতে থাকে, এবং প্রলং স্টারভেশনে দেখা যায় গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে স্পিড আপ করে এবং অন্যান্য যে নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট লাইক প্রোটিন ক্যাটাবলিজম, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যেগুলি আছে সেগুলো ক্যাটাবলাইজ হয়ে অ্যান্ড ফলোড বাই কিছু কিছু ক্ষেত্রে অ্যাডিপোজ টিস্যু থেকে গ্লিসারল থেকে গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে এন্ট্রি হয়ে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়ায়। এবং আমরা পরবর্তীকালে দেখব কিছু হরমোন লাইক গ্লুকাগন সেও এবং গ্লুকোকর্টিকয়েড তারাও ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় ডিউরিং স্টার্ভিং কন্ডিশন, যখন ব্লাড গ্লুকোজ লেভেল ডিটোরিয়েট করে এবং বডিতে গ্লুকোজ লেভেল ডিটোরিয়েট করায় অন্যান্য যে প্রধান প্রক্রিয়া লাইক গ্লাইকোলাইসিস ক্রেবস সাইকেল প্রক্রিয়াগুলি মোটামুটি হ্যাম্পার ঘটে। এবং গ্লুকোনিওজেনেসিস নেসেসারি তার মেজর কারণ এই গ্লুকোজ ইজ দ্য মেজর সোর্স অফ এনার্জি ফর নার্ভাস টিস্যু এরিথ্রোসাইট। এই গ্লুকোজ রিকোয়ার্ড ফর maintaining the level of intermediates of TCA cycle, and followed by the source of glyceraldehyde glycerol phosphate requires the adipose tissue, and the gluconeogenic mechanism required to clear the product of metabolism of other tissue from the blood like lactic acid produced from the muscle erythrocyte and followed by glycerol continuously produced by adipose tissue by lipolysis of triacyl glycerol, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড ট্রাইঅ্যাসাইল গ্লিসারল যেগুলি বডিতে প্রোডাকশন হয় সেগুলির কে রিমুভ করে গ্লুকোনিওজেনেসিস মেকানিজমে ব্লাডে গ্লুকোজ তৈরি হতে পারে, বডিতে গ্লুকোজ তৈরি হতে পারে ইন দ্য ডিফারেন্ট অর্গান লাইক কিডনি আর লিভারেই সবচেয়ে বেশি পরিমাণ গ্লুকোনিওজেনেসিস ঘটে। এবার যদি আমরা রিয়াকশনগুলি দেখি, গ্লুকোনিওজেনেসিস ইজ ক্লোজলি মোটামুটি রিলেটেড টু দ্য রিভার্সাল পাথওয়ে অফ দ্য গ্লাইকোলাইসিস, কিন্তু তিনটে স্টেপ অফ দ্য গ্লাইকোলাইসিস, যারা গ্লাইকোলাইসিস পড়নি তার আগের ভিডিও দেখে নিতে পারো, সেখানে দেখতে পাবো যে তিনটে মেজর স্টেপ ক্যাটালাইজ বাই দ্য হেক্সোকাইনেস, PFK মিনস দ্য ফসফোফ্রুক্টোকাইনেস অ্যান্ড পাইরুভেট কাইনেস। এই তিনটে স্টেপ ইরিভার্সেবল, কেন? তার বিভিন্ন থার্মোডাইনামিক ব্যারিয়ার আছে এবং স্টেপগুলিতে ডেল্টা জি ভ্যালু নেগেটিভ, এবং সেই কারণে এই তিনটে স্টেপকে রিভার্সেবল করা যায় না। সেই জন্য গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রে এই তিনটে স্টেপকে রিকভার করার জন্য আলাদা রিয়াকশন হয় এবং আলাদা কিছু এনজাইমের সাহায্যে। এই যে থার্মোডাইনামিক ব্যারিয়ার, যে কারণে গ্লুকোনিওজেনেসিস ইজ নট দ্য রিভার্সাল অফ গ্লাইকোলাইসিস, এবং তার মেজর তিনটে স্টেপ, ফার্স্ট ওয়ান ইজ গ্লুকোজ প্লাস এটিপি, সেখান থেকে গ্লুকোজ 6-ফসফেট, যেটি গ্লাইকোলাইসিসের ফার্স্ট রিয়াকশন, এবং যার ডেল্টা জি ভ্যালু হচ্ছে -8 কিলো ক্যালোরি পার মোল। এই যে নেগেটিভ ভ্যালু, যে কারণে এই রিয়াকশনটি হাইলি ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড নয়, সেই কারণে এটি ইরিভার্সেবল। নেক্সট রিয়াকশন পরেরটি ফ্রুক্টোজ 6-ফসফেট টু ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ক্যাটালাইজড বাই ফসফোফ্রুক্টোকাইনেস, এরও নেগেটিভ জি ভ্যালু অ্যাক্ট অ্যাজ এ ফরওয়ার্ড রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশন হতে বাধা দেয়, অ্যান্ড ফলোড বাই ফসফেনল পাইরুভেট প্লাস এডিপি, সেখান থেকে পাইরুভিক অ্যাসিড অ্যান্ড এটিপি, এরও নেগেটিভ জি ভ্যালু -4 কিলো ক্যালোরি পার মোল, এটি ফরওয়ার্ড রিয়াকশন হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশন হতে বাধা দেয়। Therefore, these three major barriers are bypassed by successive smaller step which is relatively lesser G. এই যে ব্যারিয়ার্সগুলি আছে সেগুলোকে বাইপাস করার জন্য গ্লুকোনিওজেনেসিসে কিছু স্মলার স্টেপ নেওয়া হয়, যেটা এই জি ভ্যালুটাকে কমিয়ে দেয়।
এবং এই বাইপাস মেকানিজমের জন্য যে অল্টারনেট এনজাইম আছে গ্লুকোনিওজেনেসিসে, মনে রাখতে হবে বাকি যে সমস্ত এনজাইম গ্লাইকোলাইসিসে ইউজ করা হয় মোটামুটি সেম এই তিনটে স্টেপের এনজাইম ছাড়া, এবং এই তিনটে স্টেপের এনজাইমকে অল্টারনেট করার জন্য গ্লুকোনিওজেনেসিসে যে স্পেশাল রিয়াকশনস হয়, সেই স্পেশাল রিয়াকশনসগুলো বেসিক্যালি catalyzed by pyruvate carboxylase, ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেস PEPCK বলে। অ্যাকচুয়ালি পাইরুভেট টু ফসফেনল পাইরুভেট টু পাইরুভেট, এটা পাইরুভেট কাইনেসের সাহায্যে হয়, সেখানে একটি রিয়াকশনে হয় গ্লাইকোলাইসিসে, কিন্তু গ্লুকোনিওজেনেসিসে পাইরুভেট টু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়, এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হওয়ার জন্য যে এনজাইম সেটি হচ্ছে পাইরুভেট কার্বক্সিলেস, এবং তারপর PEPCK অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ফসফেনল পাইরুভেট, অর্থাৎ এই রিয়াকশনের যেহেতু থার্মোডাইনামিক ব্যারিয়ার হাই, সেটিকে ক্রস করার জন্য ব্যাকওয়ার্ড রিয়াকশন করার জন্য এই রিয়াকশনটিকে ভেঙে দুটি রিয়াকশন, আর বাকি যে রিয়াকশন সেটি ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেজ এনজাইম হয়, যেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়, এবং আরেকটি হচ্ছে গ্লুকোজ 1,6 বিস গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ তৈরি হয়, যার এনজাইম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। সো দিজ আর দ্য মেজর 4 স্টেপস যেটা গ্লাইকোলাইসিসে হয় না, এবং এই স্টেপসগুলোর জন্যই গ্লাইকোলাইসিস গ্লুকোনিওজেনেসিস নট দ্য রিভার্সাল অফ দ্য গ্লাইকোলাইসিস। এবার আমরা আসছি যে বিভিন্ন রিয়াকশন পাথওয়ে, সেখানে এক নম্বর যে পাথওয়ে, ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য কনভার্সন অফ পাইরুভেট টু দ্য ফসফেনল পাইরুভেট। আগেই বলেছি যে পাইরুভিক ফসফেনল পাইরুভিক অ্যাসিড টু পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিস একটা সিঙ্গেল স্টেপে হয়, কিন্তু যখন এই রিয়াকশনটি থার্মোডাইনামিক ব্যারিয়ারের জন্য এটি রিভার্সেবল নয়, তখন এই রিয়াকশনটিকে ভেঙে উল্টো রিয়াকশন যখন করতে হয়, তখন ফসফেনল পাইরুভেট ডাইরেক্টলি ফসফেনল পাইরুভেট তৈরি করতে পারে না, সে বেসিক্যালি পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হয়ে ফসফেনল পাইরুভেট তৈরি করে। এবং এই রিয়াকশনের জন্য যে এনজাইম, প্রথম এনজাইম পাইরুভেট কার্বক্সিলেজ, দিস হচ্ছে বায়োটিন ডিপেন্ডেন্ট মাইটোকন্ড্রিয়াল এনজাইম, যেটা basically convert to oxaloacetate in the presence of ATP and CO2, and these enzymes regulate the gluconeogenesis requires the acetyl-CoA for its activity. This reaction is basically endergonic and require the free energy input, and this is accomplished by fast converting pyruvate to oxaloacetate by high energy intermediate. Exergonic decarboxylation of oxaloacetate provide the free energy necessary for PEP synthesis. অর্থাৎ আমরা দেখছি যে পাইরুভিক অ্যাসিড সেখান থেকে পাইরুভেট কার্বক্সিলেজ একটা এটিপি সাহায্য নিয়ে বাইকার্বনেট আয়নের কার্বন ডাই অক্সাইডকে কার্বক্সিল গ্রুপ হিসেবে অক্সালো অ্যাসিটেট অ্যাসিডের সাথে অ্যাড করে, অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাড করে। এটাই পাইরুভেট কার্বক্সিলেজের মেজর কাজ। তারপর দেখতে পাবো এই অক্সালো অ্যাসিটেটের যে CO2 সেটিকে রিলিজ করে PEPCকে, এবং জিডিপি থেকে একটি ফসফেট জিডিপি হিসেবে যখন যেটা রিলিজ করে, সেই ফসফেটটিকে অ্যাড করে ফসফেনল পাইরুভেটে, তখন এটি পরিণত হয় PEP বা ফসফেনল পাইরুভেট। হিয়ার দ্য GTP provides the source of energy and the phosphate group of PEP. It is the first bypass mechanism, the bypass pathway. এখানে আমরা যদি এই এনজাইমটির গুরুত্ব দেখি, দ্য রোল অফ পাইরুভেট কার্বক্সিলেজ, সেখানে আমরা দেখতে পাবো যে বেসিক্যালি পাইরুভেট কার্বক্সিলেজ ইজ এ টেট্রামেরিক প্রোটিন আইডেন্টিক্যাল 130 kD সাব ইউনিট, এবং এটির বায়োটিন প্রস্থেটিক গ্রুপ আছে, যেখানে বায়োটিন ফাংশনস অ্যাজ এ CO2 ক্যারিয়ার, এবং এটি বেসিক্যালি কার্বক্সিল সাবস্টিটিউট হিসেবে থাকে। অর্থাৎ আমরা যদি দেখি যে বাইকার্বনেটের যে কার্বন ডাই অক্সাইড বা CO2 অংশটি, সেটিকে ক্যারি করে বায়োটিন, এবং সেটিকে পাইরুভেটের স্ট্রাকচারের সাথে অ্যাড করে সেটিকে অক্সালো অ্যাসিটেটে পরিণত করে। হিয়ার দ্য বায়োটিন ইজ কোভ্যালেন্টলি বাউন্ড টু দ্য এনজাইম বাই দ্য অ্যামাইড লিঙ্কেজ অফ লাইসিন রেসিডিউ অ্যান্ড টু ফর্ম এ বায়োসাইটিন। আরেকটি এনজাইম যার নাম ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, যেটি প্রধানত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে PEP বা ফসফেনল পাইরুভেটে কনভার্ট করে,
এটি প্রধানত ম্যাগনেসিয়াম ডিপেন্ডেন্ট রিয়াকশন, যেখানে জিটিপি অ্যাক্ট অ্যাজ এ ফসফোরাইল ডোনার অ্যান্ড দ্য রিয়াকশন ইজ রিভার্সিবল আন্ডার ইন্ট্রাসেলুলার কন্ডিশন। আমরা যদি রিয়াকশনটি দেখি তখন দেখতে পাবো যে অক্সালোঅ্যাসিটেট যে স্ট্রাকচার তার সাথে জিটিপির একটি ফসফেট গ্রুপ অ্যাড হয়, ফলে জিডিপিটা রিলিজ করে অ্যান্ড ফলোড বাই অক্সালোঅ্যাসিটেটের যে CO2 সেটি রিলিজ করার ফলে যে স্ট্রাকচারটি পড়ে থাকে সেটি হচ্ছে ফসফেনল পাইরুভেটের অ্যান্ড দ্য এনজাইম ক্যাটালাইজড বাই পিপি কার্বক্সিকাইনেজ বা PEPCK. So these are the two enzymes is basically related with the conversion of pyruvate to PEP with the help of the oxaloacetic acid. The overall reaction pyruvate ATP plus GTP plus bicarbonate ions where the PEP, ADP, GTP, PI and CTP. Here এখানে ATP এবং GTP ইউটিলাইজ হয়, তার ফলে এটি এনার্জিটা রিলিজ করে বা ফসফেট গ্রুপ অ্যাড হয়, নতুনভাবে ATP GTP ওখানে লস হয়। এখানে G ভ্যালু ইজ 0.9 কিলোজুল পজিটিভ ভ্যালু, বাট যেহেতু 0.9 খুবই কম, for this reaction which make the reaction is quite reversible, কিছু কারণে এটি রিভার্সেবল হতে পারে, কিন্তু সেলুলার কন্ডিশনে এই G ভ্যালুটি মোটামুটি -25 কিলোজুল পার মোল। এই হাই নেগেটিভ ভ্যালু একে অলওয়েজ ফরওয়ার্ড রিয়াকশনে বাধ্য করে and thus this reaction is strongly irreversible. এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি দুটো অল্টারনেটিভ পাথওয়েতে এই পাইরুভেট বা ফসফেনল পাইরুভেট তৈরি হয়। একটি হচ্ছে ল্যাকটেট থেকে পাইরুভেট হয়ে অক্সালোঅ্যাসিটেট হয়ে ফসফেনল পাইরুভেট, আরেকটি হচ্ছে পাইরুভেট থেকে অক্সালোঅ্যাসিটেট হয়ে ম্যালেট টু অক্সালোঅ্যাসিটেট এগেইন অ্যান্ড ফসফেনল পাইরুভেট। এখানে বলার উল্লেখযোগ্য যে অক্সালোঅ্যাসিটেট সিনথেসাইজ করে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, কারণ এনজাইমটি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকে পাইরুভেট কার্বক্সিলেজ, কিন্তু অক্সালোঅ্যাসিটেট থেকে ফসফেনল পাইরুভেট তৈরি হওয়ার জন্য যে এনজাইমটি সেটি প্রধানত সাইটোসলিক এনজাইম, তাই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডকে সাইটোসলে ট্রান্সপোর্ট করার দরকার, বাট এটি ডাইরেক্টলি ট্রান্সপোর্ট হতে পারে না। এটি মূলত ম্যালিক অ্যাসিড বা ম্যালেট তৈরি করে উইথ দ্য হেল্প অফ ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইম। সেই ম্যালেট মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে ক্রস করে সাইটোসোলে আসে, এগেইন সাইটোসোল থেকে অক্সালোঅ্যাসিটেট জেনারেট করে সাইটোসোলে ম্যালেট ডিহাইড্রোজেনেজের সাহায্যে, তারপর এই অক্সালোঅ্যাসিটেটে PEPCK এর সাহায্যে ফসফেনল পাইরুভেট করে। সো দেয়ার ইজ সাম ট্রান্সপোর্টেশন অফ অক্সালোঅ্যাসিটেট with the help of the formation of malate from the mitochondrial matrix to cytosol, এবং এই ট্রান্সপোর্টেশন হওয়ার পরে সাইটোসলে এসে ফসফেনল পাইরুভেট তৈরি হয়। So this is the reversible conversion of oxaloacetate to malate catalyzed by MDH malate dehydrogenase, এবং সাইটোসলে আসার পর PEPCK কে কনভার্ট করে অক্সালোঅ্যাসিটেটকে ফসফেনল পাইরুভেটে। এখানে জিটিপি ইউটিলাইজ হয় অ্যান্ড CO2 লিবারেট হয়, যেটি একটু আগে দেখলাম, এবং মোটামুটি দুটি এটিপি ইকুইভ্যালেন্ট ইউটিলাইজ হয়, এটিপি একটি এবং জিটিপি একটি, সেটা ইউটিলাইজ হয় অর্থাৎ এটিপির লস হয়। তাহলে এটি হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের প্রথম রিয়াকশন বা ফার্স্ট বাইপাস রিয়াকশন, যেটা দিয়ে ফসফেনল বা পাইরুভিক অ্যাসিড থেকে ফসফেনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এর পরের রিয়াকশনগুলি আমরা আমাদের নেক্সট ভিডিওটিতে আলোচনা করব। নমস্কার।